বন্ধুরা, আজকে আমি বের পড়েছি সকাল সকাল ডিউটির জন্য। বেশিগত আমি সব সময় দুটোর সময় ডিউটি যাই। আজকে সকাল সকাল ডিউটি যাওয়ার মূল কারণ হচ্ছে যে আজকে 600 লোকের কার্ড রাইসের অর্ডার আছে, যে আমাকে রাইস ফাইস বয়েল করতে হবে, আর একটা তপন শেফ বলে আছে সে বানাবে। তার জন্য সকাল সকাল ডিউটি বেরিয়ে পড়ছি। সঙ্গে থাকবেন, দেখাবো 600 লোকের কার্ড রাইস কীভাবে বানানো হয় না হয় সব কিছু দেখাবো। আর এই যে আমি ডিউটি বেরিয়ে পড়েছি, রাস্তা এখন খালি খালি। ডিউটিতে আসার পরে আমরা 26 কেজি রাইস দুটো বালতিতে সেপারেট করে নেব। সেপারেট করে নিয়ে এই দুটো রাইসকে ভিজিয়ে দেব। বালতিতে রাইস দুটোকে সেপারেট করার পরে জল ঢেলে পুরোপুরি ভিজিয়ে দেব, কমসে কম আধা থেকে 1 ঘন্টা। এগুলো ছোট রাইস, বাসমতি রাইস না। রাইস পুরোপুরি ভিজানো হয়ে গেছে। এরপর আমরা আধা থেকে 1 ঘন্টা ছেড়ে দেবো এরকম। এবারে আমরা রাইস বয়েল করার জন্য পাতলাতে জল চড়িয়ে দিয়েছি, ঠিক আছে। জলটা ভালো করে ফুটে গেলে তারপর আমরা রাইস ঢালবো। আমাদের জল ভালো করে গরম হয়ে গেছে। এবারে যে আমাদের তপন শেফ রাইসটাকে ঢেলে দিবে। আমাদের রাইস ঢেলে দেয় রে। পুরো 12.5 কেজি রাইস ঢেলে দিল। আমরা দুটো হাঁড়িতে ভালো করে রাইসটাকে ঢেলে দিয়েছি। এবার রাইস বয়েলের সাথে সাথে নুনও ঢেলে দিবেন, কারণ নুনটা পরে ঢাললে মিক্স হবে না। অনেক রাইস আছে তো, দুটোতে মিলে 13.5 বা 12.5 কেজি রাইস আছে। ওরকম 26 কেজি রাইস ভিগানো হয়েছিল। 1 প্যাকেট নুন ঢেলে দিলাম। মাঝে মাঝে রাইসগুলোকে হিলিয়ে নেবেন, অনেকটা রাইস তো, তার জন্য না হলে বসে যাবে নিচে। তার জন্য মাঝে মাঝে আমরা রাইসটাকে হিলিয়ে নিচ্ছি কিছু কিছু সময় বাদে বাদে। তো হাঁড়িতে হয়নি বলে আমাদের শেফেরা তিনটে হাঁড়িতে ঢালছে। এবারে উপর দিয়ে একটু গরম জল ঢেলে দিচ্ছে, কারণ রাইস বেশি তো, তার জন্য জলটা কমিয়ে রাখা হয়েছিল আগে থেকে। এই যে আমাদের তপন শেফ দুটো হাঁড়িতে হয়নি বলে তারপর 3টে হাঁড়িতে ঢাললো। রাইস বয়েলের সাথে সাথে বিজয় শেফ বেশি ছিল বলে তার জন্য কিছু রুটিও মেরে দিলাম বিজয় শেফের। কি করবো, কেউ ক্যামেরা ফ্যামেরা ধরেনি, তার জন্য নিজেকেই ক্যামেরাটা সাইডে রেখে দিয়ে অর্ডার মারতে হচ্ছে। বিজয় শেফ বিশাল বিজি হয়ে গেছে, তার জন্য আমি রুটিটাও মেরে দিলাম কিছুটা। বিজয় শেফ এখন ক্যারি মারায় ব্যস্ত। আমাদের রাইস বয়েল হয়ে রেডি হয়ে পড়ে আছে। এরপরে আমাদের মানে যে ঠান্ডা হওয়ার জন্য এটাকে রেখে দিয়েছি। রাইস বয়েল হয়ে রেডি, তাই ঠান্ডাটা হয়ে যাক, তারপরে আমরা কাঠ, ঠান্ডা জল সবকিছু দিয়ে মিক্স করব। এটা আমাদের কার্তিক দা এখন রাইসটাকে ভালো করে ম্যাশ করছে। ম্যাশ হয়ে গেলে তারপরে আমরা দই ঢেলে দেবো। এটা আমাদের মন্টু দা, আর এটা আমাদের তপন শেফ। জানো, এই ফ্রুট কাটিং করছে কার্ড রাইসের উপরে গার্নিশিং দেওয়ার জন্য। কলা, এটা আনার, আপেল এখনো কাটা হয়নি, কাটা এসে পুরো হুইস মেরে রাইসকে রেডি করে দিয়েছে। এরপরে এই দইগুলোকে হুইস মেরে দিচ্ছে আমাদের এই কার্তিক দাই। জলদি দিলাও কার্তিক দা, ফটাফট দিলাও। হুইস মারা হয়ে গেছে, এবারে দই আমরা ঢেলে নেবো রাইসের উপরে। আমাদের তপন শেফ দই ঢেলে দিল, 1 বালতি দই এখানে ঢেলে দিল। এই হান্ডিতেও আরো একটা বালতি ঢেলে দিল। আমাদের তপন শেফ ক্রিম ঢেলে দিচ্ছে। প্রথমে ঢেলেছিল, এমনি টাইম ছিল না বলে শ্যুট করা হয়নি, লাস্টে এটা ঢেলে দিলাম। কার্ড রাইসের তরকা বানাচ্ছে আমাদের তপন শেফ। এবারে ফ্রাই প্যানে আমাদের তেল গরম হচ্ছে। তেল গরম হওয়ার পরে এতে তরকাটা ঢেলে দিবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে, জিরা। এবারে পুরো তরকার জন্য যেমন হচ্ছে সরষা, মুগ ডাল, চানা ডাল সবকিছু ঢেলে দিয়েছে।
এবার এটাকে ভালো করে ভেজে তারপরে কার্ড রাইসের উপরে ঢেলে দেওয়া হবে। কার্ড রাইসের উপরে এবারে তড়কাটাকে ঢেলে দিল তপন শেফ। হ্যাঁ তেল তো এই হাঁড়িতে ঢালা হয়ে গেছে। এবারে এই হাঁড়িতে ঢেলে দিচ্ছে। তারপর উপর দিয়ে কাজু, ক্যারি পাতা আর শুকনা লঙ্কা, কার্ড রাইসের পুরো তড়কা মারা হয়ে গেল। কার্ড রাইসের মশলাটাকে ভালো করে এবারে কার্ড রাইসের সঙ্গে মাখিয়ে দিচ্ছে আমাদের মন্টু শেফ। এবারে উপর দিয়ে লাস্ট ফিনিশিং ফ্রুটের গার্নিশিং, আনার, বানানা যেটাকে বলে কলা, টুটি ফুটি ঢেলে দিচ্ছে, আঙ্গুর ঢেলে দিল, আঙ্গুর লাস্টে পুরোপুরি রেডি। এরপরে কার্ড রাইস চলে যাবে যেখান থেকে অর্ডার ছিল সেখানে। আমাদের কার্ড রাইস পুরোপুরি রেডি, গাড়িতে তুলে দেওয়া হচ্ছে কার্ড রাইস। এই যে আমাদের রাহুল দা, সব মন্টু শেফ, কালুদা সবাই মিলে তুলে দিল গাড়িতে। হ্যালো বন্ধুরা, তখন থেকে তো আমি বিজি হয়ে গেলাম, তার জন্য কিছু ভিডিও বানাতে পারিনি। এবারে আজকে সানডে ছিল তার জন্য বিজি ছিলাম। এখন রাত হয়ে গেছে, ক্লোজ করার পর রুম যাচ্ছি। দেখলাম কার্ড রাইস ফার্ড রাইস বানানোর জন্য সকালবেলা ডিউটি এসেছিলাম। ভালোভাবে থাকবেন, গুড নাইট সবাইকে।